আসসালামু আলাইকুম, আমি সঞ্জিদা আক্তার। ভার্টেক্স নিউজ 24 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। হরমুজে মার্কিন অবরোধের ঘোষণা, ফের লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম। ইরানের বন্দরগুলো অবরোধের মার্কিন ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। আজ লেনদেনের শুরুতেই এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। আমরা কোনো হুমকির কাছেই মাথা নত করব না, ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাব দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও ওয়াশিংটনের সঙ্গে শান্তি আলোচনার প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ। তিনি বলেছেন, আমরা কোনো হুমকির কাছেই মাথা নত করব না। ইরানে সীমিত আকারে হামলার কথা ভাবছেন ট্রাম্প। ইরানের সঙ্গে শান্তি আলোচনা ভেঙে যাওয়ার পর দেশটিতে সীমিত সামরিক হামলা পুনরায় শুরু করার বিষয়টি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীতে ইতোমধ্যে ঘোষিত নৌ অবরোধের পাশাপাশি এই পদক্ষেপ নেওয়া হতে পারে। আজ সকাল থেকে হরমুজে নৌ অবরোধ। সেন্টকম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানকে ঘিরে নৌ অবরোধ শুরু করতে যাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। সোমবার 13 এপ্রিল সকাল 10টা বাংলাদেশ সময় রাত 8টা থেকে এই অবরোধ কার্যকর হবে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। মোসাদের নতুন প্রধান নিয়োগ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সামরিক সচিব মেজর জেনারেল রোমান গফম্যানকে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের পরবর্তী প্রধান হিসেবে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। রোববার 12 এপ্রিল প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, আগামী 2 জুন থেকে 5 বছরের মেয়াদে দায়িত্ব গ্রহণ করবেন গফম্যান। যুক্তরাষ্ট্রকে একনায়কতন্ত্র পরিত্যাগের আহ্বান ইরানের প্রেসিডেন্টের। চুক্তির ইঙ্গিত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রকে একনায়কতান্ত্রিক আচরণ পরিত্যাগ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ওয়াশিংটন যদি ইরানি জনগণের অধিকারকে সম্মান করে তাহলে দুই দেশের মধ্যে একটি চুক্তির পথ তৈরি হতে পারে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। হরমুজে মার্কিন অবরোধের ঘোষণা, ফের লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম। ইরানের বন্দরগুলো অবরোধের মার্কিন ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। আজ লেনদেনের শুরুতেই এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের দাম 8% বেড়ে প্রতি ব্যারেল $104.24 পৌঁছেছে। আন্তর্জাতিক বাজারে তেলের মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুড তেলের দাম 7% বেড়েছে। বর্তমানে প্রতি ব্যারেল তেল $102.29 বিক্রি হচ্ছে। গত 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর আগে তেলের দাম ছিল ব্যারেল প্রতি প্রায় $70। যুদ্ধের প্রভাবে বিভিন্ন সময় তা $119ও ছাড়িয়ে যায়। এর আগে গত শুক্রবার পাকিস্তানে বৈঠকের খবরের মধ্যে জুনে সরবরাহের জন্য তেলের দাম কিছুটা কমে ব্যারেল প্রতি $95.20 নেমেছিল। এমএসটি মার্কিট জ্বালানি গবেষণা বিভাগের প্রধান সল কাভনিক বলেন, বাজার এখন মূলত যুদ্ধবিরতির আগের অবস্থায় ফিরে গেছে। তবে এবার যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী দিয়ে ইরান সংশ্লিষ্ট দৈনিক প্রায় 20 লাখ ব্যারেল তেলের প্রবাহ আটকে দিতে পারে। এর আগে রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, মার্কিন নৌবাহিনী শিগগিরই হরমুজ প্রণালী অবরোধ শুরু করবে। ইরানের সঙ্গে দীর্ঘ আলোচনার পরও যুদ্ধ শেষ করার কোনো সমাধান না আসা এবং 2 সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ট্রাম্প আরও বলেন, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত তেল ও পেট্রোলের দাম বেশি থাকতে পারে। ইরানের ওপর হামলার সিদ্ধান্তের সম্ভাব্য রাজনৈতিক প্রভাব নিয়েও তিনি ইঙ্গিত দেন। এদিকে ইরান সংঘাতের কারণে জ্বালানি খাতে ক্ষতির মূল্যায়নের কয়েকদিন পর সৌদি আরব জানিয়েছে, তারা পূর্ব পশ্চিম পাইপলাইনের মাধ্যমে দৈনিক প্রায় 70 লাখ ব্যারেল তেল উত্তোলনের পূর্ণ সক্ষমতা পুনরুদ্ধার করেছে। সূত্র আল জাজিরা। আমরা কোনো হুমকির কাছেই মাথা নত করব না, ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাব দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও ওয়াশিংটনের সঙ্গে শান্তি আলোচনার প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ। তিনি বলেছেন,
আমরা কোনো হুমকির কাছেই মাথা নত করব না। ট্রাম্পের হুমকির পরপরই রোববার 12 এপ্রিল রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি এই কথা বলেছেন। গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান সদিচ্ছা দেখাতে খুব ভালো উদ্যোগ নিয়েছিল, যার ফলে আলোচনায় অগ্রগতি হয়েছিল। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকি ইরানি জাতির ওপর কোনো প্রভাব ফেলবে না। তার ভাষায়, আপনি যদি লড়াই করেন, আমরাও লড়াই করব, আর যদি যুক্তি নিয়ে এগিয়ে আসেন, আমরা যুক্তি দিয়েই মোকাবিলা করব। আমরা কোনো হুমকির কাছে মাথা নত করব না। তারা চাইলে আবার আমাদের দৃঢ়তা পরীক্ষা করে দেখুক, যাতে আমরা তাদের আরও বড় শিক্ষা দিতে পারি। 5 সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর গত মঙ্গলবার 7 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় যুক্তরাষ্ট্র ও ইরান। এরপর চলমান সংঘাতের অবসানে পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঐতিহাসিক বৈঠকের আয়োজন করা হয়। স্থানীয় সময় গত শনিবার 11 এপ্রিল এই আলোচনা শুরু হয়। প্রায় 21 ঘণ্টার আলোচনা শেষ হয় রোববার 12 এপ্রিল সকালে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা কার্যত ব্যর্থ হয়েছে, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প অনেকটা সময় এ নিয়ে কিছুই বলেননি। তবে শেষ পর্যন্ত তিনি সেই নীরবতা ভেঙে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্টে তিনি বলেন, হরমুজ প্রণালীতে প্রবেশ করা বা ছেড়ে আসা সব জাহাজ আটকে দেব আমরা। বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথটি দিয়ে চলাচলকারী জাহাজে অবরোধ আরোপের প্রক্রিয়া শুরু করবে মার্কিন বাহিনী। এরপর ফক্স নিউজকে একটি সাক্ষাৎকার দেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে আগের হুমকিরই প্রতিধ্বনি করেন তিনি। হরমুজ প্রণালী অবরোধের পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, হরমুজ প্রণালী দিয়ে কোন জাহাজ যাবে আর কোনটি যাবে না তা ইরান নিয়ন্ত্রণ করতে পারে না। হয় সব জাহাজ সেখানে নিরাপদ যাতায়াতের সুযোগ পাবে, নয়তো একটিও পাবে না। হরমুজ প্রণালীতে ইরানের তেলের জাহাজ চলাচল বন্ধ করার প্রতিশ্রুতি নিয়ে তিনি বলেন, আরও কিছুদিনের মধ্যেই এটা হবে এবং খুব দ্রুতই কার্যকর হবে। তিনি বলেন, আমরা প্রণালী পরিষ্কার করে দেব, অল্প সময়ের মধ্যেই তারা এই পথ ব্যবহার করতে পারবে না। সূত্র ডন। ইরানে সীমিত আকারে হামলার কথা ভাবছেন ট্রাম্প। ইরানের সঙ্গে শান্তি আলোচনা ভেঙে যাওয়ার পর দেশটিতে সীমিত সামরিক হামলা পুনরায় শুরু করার বিষয়টি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীতে ইতোমধ্যে ঘোষিত নৌ অবরোধের পাশাপাশি এই পদক্ষেপ নেওয়া হতে পারে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনা ভেস্তে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প তার উপদেষ্টাদের সঙ্গে বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করেন। এর মধ্যে সীমিত হামলা ছাড়াও পূর্ণমাত্রার বোমা হামলা পুনরায় শুরু করার বিষয়টিও ছিল। যদিও অঞ্চলকে আরও অস্থিতিশীল করার ঝুঁকির কারণে সেটি তুলনামূলক কম সম্ভাবনাময় বলে মনে করা হচ্ছে। এছাড়াও মিত্র দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করে ভবিষ্যতে হরমুজ প্রণালীতে দীর্ঘমেয়াদী সামরিক এসকর্ট মিশনের দায়িত্ব ভাগ করে নেওয়ার লক্ষ্যে অস্থায়ী অবরোধ চালু রাখার বিকল্প বিবেচনায় রয়েছে। আলোচনা ভেঙে পড়লেও ট্রাম্প এখনও কূটনৈতিক সমাধানের সম্ভাবনা উড়িয়ে দেননি বলে জানিয়েছেন তার সহযোগীরা। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু করার হুমকিও দেন। তিনি বলেন, আমি এটা করতে চাই না, কিন্তু তাদের পানি, লবণাক্ত পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এসব খুব সহজ লক্ষ্যবস্তু। হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, প্রেসিডেন্ট ইতোমধ্যে হরমুজ প্রণালীতে নৌ অবরোধের নির্দেশ দিয়েছেন এবং অন্যান্য সব বিকল্প খোলা রেখেছেন। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের সঙ্গে ভবিষ্যৎ আলোচনায় কয়েকটি কঠোর শর্ত বা রেড লাইন নির্ধারণ করেছে ওয়াশিংটন। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত রাখা এবং কোনো টোল না নেওয়া, সব ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা ও স্থাপনাগুলো ভেঙে ফেলা, উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করা, আঞ্চলিক মিত্রদের অন্তর্ভুক্ত করে বিস্তৃত নিরাপত্তা কাঠামো মেনে নেওয়া, লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মতো গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করা। কিছু বিশ্লেষক মনে করছেন, হরমুজ প্রণালীতে নৌ অবরোধ আরোপই ট্রাম্পের সবচেয়ে কার্যকর চাপ সৃষ্টির উপায় হতে পারে, কারণ ইরানের সরকারি আয়ের প্রায় অর্ধেকই তেল ও গ্যাস রপ্তানি থেকে আসে। তবে এই কৌশলেরও ঝুঁকি রয়েছে। সংকীর্ণ হরমুজ প্রণালীতে অবস্থানরত মার্কিন নৌযানগুলো ইরানের ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা। যুদ্ধ দীর্ঘায়িত হলে যুক্তরাষ্ট্রের ভেতরেও রাজনৈতিক চাপ বাড়তে পারে। ইতোমধ্যে জ্বালানির দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা আসন্ন নির্বাচনের আগে রিপাবলিকানদের জন্য ঝুঁকি হতে পারে।
অন্যদিকে ইরানি প্রতিনিধি দলের জ্যেষ্ঠ সদস্য রেজা আমিরি মোগাদাম বলেছেন, ইসলামাবাদে হওয়া আলোচনা একটি কূটনৈতিক প্রক্রিয়ার ভিত্তি তৈরি করেছে, যা পারস্পরিক আস্থা থাকলে ভবিষ্যতে কার্যকর কাঠামোতে রূপ নিতে পারে। বিশ্লেষকদের মতে সামরিক চাপ ও কূটনৈতিক প্রচেষ্টার এই দ্বিমুখী কৌশল মধ্যপ্রাচ্যে পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে এবং সামনে বড় ধরনের সংঘাত কিংবা সমঝোতা দুই সম্ভাবনাই খোলা রাখছে। আজ সকাল থেকে হরমুজে নৌ অবরোধ। সেন্টকম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানকে ঘিরে নৌ অবরোধ শুরু করতে যাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। সোমবার ১৩ এপ্রিল সকাল ১০টা বাংলাদেশ সময় রাত ৮টা থেকে এই অবরোধ কার্যকর হবে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এক বিবৃতিতে সেন্টকম জানায়, প্রেসিডেন্টের ঘোষণার আলোকে ১৩ এপ্রিল সকাল ১০টা থেকে ইরানের বন্দরগুলোতে প্রবেশ ও সেখান থেকে বের হওয়া সব ধরনের সামুদ্রিক চলাচলের ওপর অবরোধ কার্যকর করা হবে। বিবৃতিতে আরও বলা হয়, এই অবরোধ সব দেশের জাহাজের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য হবে। এতে আরব উপসাগর ও ওমান উপসাগরে অবস্থিত ইরানের সব বন্দর ও উপকূলীয় এলাকায় যাতায়াতকারী জাহাজ অন্তর্ভুক্ত থাকবে। তবে সেন্টকম স্পষ্ট করে জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যেসব জাহাজ ইরান ব্যতীত অন্য দেশের বন্দরে যাতায়াত করবে, তাদের নৌ চলাচলের স্বাধীনতায় কোনো বাধা দেওয়া হবে না। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহেও প্রভাব ফেলতে পারে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প ঘোষণা করেন, মার্কিন বাহিনী অবিলম্বে হরমুজ প্রণালীতে প্রবেশকারী বা সেখান থেকে বের হওয়ার সমস্ত জাহাজ অবরোধ করার প্রক্রিয়া শুরু করবে। ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন, একসময় এমন পরিস্থিতি আসবে যখন সব জাহাজ অবাধে যাতায়াত করতে পারবে, কিন্তু ইরানের অনমনীয়তার কারণে এখনই তা সম্ভব হচ্ছে না। তিনি আরও জানান যে আন্তর্জাতিক জলসীমায় যেসব জাহাজ ইরানকে টোল বা মাশুল প্রদান করেছে, সেগুলোকে খুঁজে বের করতে এবং বাধা দিতে তিনি মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের মতে, যারা ইরানকে অবৈধ টোল দেবে, মুক্ত সমুদ্রে তাদের কোনো নিরাপদ চলাচলের নিশ্চয়তা থাকবে না। মোসাদের নতুন প্রধান নিয়োগ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সামরিক সচিব মেজর জেনারেল রোমান গফম্যানকে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের পরবর্তী প্রধান হিসেবে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। রোববার ১২ এপ্রিল প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, আগামী ২ জুন থেকে ৫ বছরের মেয়াদে দায়িত্ব গ্রহণ করবেন গফম্যান। ইতোমধ্যে তার আনুষ্ঠানিক নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন নেতানিয়াহু। খবর টাইমস অফ ইসরায়েল। নেতানিয়াহু ইতোমধ্যে গফম্যানের আনুষ্ঠানিক নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন। এই নিয়োগের আগেই সাবেক সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট আশের গ্রুনিসের নেতৃত্বাধীন সিনিয়র অ্যাপয়েন্টমেন্টস অ্যাডভাইজারি কমিটি এ বিষয়ে অনুমোদন দেয়। তবে কমিটির প্রতিবেদনে ২০২২ সালের একটি বিতর্কিত ঘটনার বিষয়টি উঠে আসে। সে সময় গোলান হাইটসে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইডিএফের ২১০তম বাশান আঞ্চলিক ডিভিশনের কমান্ডার ছিলেন গফম্যান। তিনি ১৭ বছর বয়সী এক কিশোরকে ইরান, হিজবুল্লাহ ও হামাসের বিরুদ্ধে আরবি ভাষায় প্রভাব বিস্তারমূলক প্রচারণায় ব্যবহারের অনুমোদন দেন। পরবর্তীতে গোপন তথ্য প্রকাশের অভিযোগে ওই কিশোরকে নিরাপত্তা বাহিনী দীর্ঘ সময় আটক রাখে। প্রায় ১৮ মাস আটক থাকার পর অভিযোগ প্রত্যাহার করা হয়, যখন জানা যায় যে প্রকাশিত কিছু গোপন তথ্য তাকে আইডিএফের গোয়েন্দা কর্মকর্তারাই সরবরাহ করেছিলেন। গফম্যান দাবি করেন, তিনি কিশোরটির বয়স সম্পর্কে জানতেন না এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের জন্য কেবল অগোপন তথ্য ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন। কমিটির ৩ সদস্য যৌথভাবে মত দেন, এই ঘটনা গফম্যানকে মোসাদের প্রধান হওয়ার পথে বাধা হওয়া উচিত নয়। তবে আলাদা মতামতে আশের গ্রুনিস তাকে এই পদে অযোগ্য ঘোষণা করার সুপারিশ করেন। এদিকে এই সিদ্ধান্তকে হাস্যকর আখ্যা দিয়েছেন সেই কিশোর। এক্সে তিনি লেখেন, রোমান গফম্যান আমাকে অবৈধভাবে ব্যবহার করেছেন, তারপর অস্বীকার করে আমাকে পরিত্যাগ করেছেন। তিনি আরও বলেন, যে ব্যক্তি একজন ১৭ বছরের কিশোরকে পরিত্যাগ করতে পারে, সে মোসাদের এজেন্টদেরও পরিত্যাগ করবে। তিনি এই নিয়োগ ঠেকাতে লড়াই চালিয়ে যাওয়ার গফম্যানের এই নিয়োগ নিয়ে বর্তমান ও সাবেক নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যেও সমালোচনা রয়েছে। হিব্রু গণমাধ্যমকে তারা জানিয়েছেন, মোসাদের প্রধান হওয়ার জন্য যে ধরনের গোয়েন্দা ও অপারেশনাল অভিজ্ঞতা প্রয়োজন তা গফম্যানের নেই। তিনি প্রায় ২ বছর ধরে নেতানিয়াহুর
সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এই সময় প্রধানমন্ত্রীর বিভিন্ন নির্দেশনা বাস্তবায়ন ও প্রতিনিধিত্বমূলক দায়িত্ব পালন করেছেন। বেলারুসে জন্ম নেওয়া গফম্যান ১৯৯০ সালে ১৪ বছর বয়সে ইসরায়েলে আসেন। আইডিএফের সাজোয়া বাহিনীতে দায়িত্ব পালন করে তিনি ডিভিশন কমান্ডার পর্যন্ত পদোন্নতি পান। ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার সময় তৎকালীন তেজেলিম প্রশিক্ষণ ঘাঁটির কমান্ডার হিসেবে তিনি গাজা সীমান্তে গিয়ে লড়াইয়ে অংশ নেন এবং গুরুতর আহত হন। ২০২৪ সালে সামরিক সচিব হওয়ার আগে তিনি একটি বিতর্কিত প্রস্তাবনায় গাজা উপত্যকায় হামাসকে পরাজিত করার পরও ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণ বজায় রাখার সুপারিশ করেছিলেন। গফম্যান বিদায়ী মোসাদ প্রধান ডেভিড বার্নির স্থলাভিষিক্ত হবেন, যার ৫ বছরের মেয়াদ জুনে শেষ হচ্ছে। অন্যদিকে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেট এর নেতৃত্বে বর্তমানে রয়েছেন সাবেক আইডিএফ জেনারেল ডেভিড জিনি। যুক্তরাষ্ট্রকে একনায়কতন্ত্র পরিত্যাগের আহ্বান ইরানের প্রেসিডেন্টের। চুক্তির ইঙ্গিত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রকে একনায়কতান্ত্রিক আচরণ পরিত্যাগ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ওয়াশিংটন যদি ইরানি জনগণের অধিকারকে সম্মান করে তাহলে দুই দেশের মধ্যে একটি চুক্তির পথ তৈরি হতে পারে। রোববার ১২ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে তিনি চলমান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের স্থায়ী সমাধান নিয়ে চলা আলোচনার প্রসঙ্গে এ মন্তব্য করেন। পেজেশকিয়ান বলেন, যদি মার্কিন সরকার তাদের একনায়কতন্ত্র পরিত্যাগ করে এবং ইরানি জাতির অধিকারকে সম্মান করে তাহলে অবশ্যই একটি সমঝোতায় পৌঁছানোর পথ খুঁজে পাওয়া যাবে। তিনি আরও বলেন, আলোচনায় যুক্ত ইরানের প্রতিনিধি দলের সদস্যদের তিনি সাধুবাদ জানান। বিশেষ করে তিনি ইরানের পার্লামেন্টের স্পিকার ও আলোচক দলের প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফের প্রশংসা করেন। তিনি যোগ করেন, আমার প্রিয় ভাই ড গালিবাফ সহ আলোচক দলের সদস্যদের আমি অভিনন্দন জানাই এবং বলি, আল্লাহ আপনাদের শক্তি দিন। হরমুজ প্রণালী ঘিরে চলমান উত্তেজনায় যুক্তরাষ্ট্রের প্রতি কড়া বার্তার পাশাপাশি আলোচনার দরজা খোলা রাখার ইঙ্গিতও দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। সূত্র আল জাজিরা।